আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা তো আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা দুপুরে কি কি রান্না করলাম, আমরা কি কি খাবো, খাওয়া দাওয়া একসাথে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে কি রাঁধছি সেটাই দেখাই আপনাদেরকে। এদিকে ফুলকপি আর কাঁচা টমেটো, এই যে কাঁচা টমেটো, এই কাঁচা টমেটো, আর সাথে তো আছে তেজপাতা আর ডিম। এই যে ডিম, ডিম আমি দুইটা ডিম ভাঙ্গা তারপর রান্নাটা করছি। আর এদিকে আছে, এদিকেও আছে ফুলকপি, কাঁচা টমেটো, আলু, মাছ দিয়ে রান্না করছি। এই যে ফুলকপি, আলু আর মাছ, এদিকে আছে মাছ। আর এদিকে আছে আমাদের শীতকালের অনেক মজার একটা টক, এর চুকাই পাতা। এটা কিন্তু আমাদের বাসায় অনেকের পছন্দের, সবাই আমার বাচ্চারাও খায়। আর এদিকে তো আরেকটা খাওয়ার আছে আজকে অনেক মজার, এদিকে আছে গরুর বট, সাথে আছে গাজর আর তেজপাতা ভাজি করছি ইসকা। আর আমাদের পিঙ্কি খাওয়া দাওয়া করবে এখন। আর আমাদের রাহান খাবে। আমাদের আব্দুল দেখেন বন্ধুরা, আজকে চুল 1 মাস পরে আজকে গোসল করছে। চোখ অপারেশনের পরে আর গোসল করাইতে ডাক্তারে নিষেধ করছে, আর গোসল করাই নাই। আজকে আমরা গোসল করাইছি। কালকে ঢাকা নিছিল, ঢাকা থেকে আনার পরে আবার চোখ দেখানোর পরে ডাক্তারের সিদ্ধান্ত দিচ্ছে যে এখন গোসল করানো যাবে। আজকে চুলটি আগে কাটছি। আব্দুলের চুল কি অবস্থা দেখেন, আয় হায় রে, বড় বড় চুলটি কাটতে লাগছে আমাদের আব্দুলের। আর আমাদের রাহান তো এদিকে আছে বৈশা, আর কিছুদিন পরে পরীক্ষা। আমাদের আব্দুল রাহানের জন্য দোয়া করবেন আপনারা, আমাদের আব্দুলের যাতে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারে। তাহলে এখন খাওয়া দাওয়া শুরু হোক। নাও, আগে কি দিয়ে শুরু করবা? গরুর বট। হ্যাঁ, প্রিয়া খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক মজা। হ্যাঁ, আব্দুল খাও। তাই অনেক মজা হয়েছে। হ্যাঁ, নাও রায়ান খাও। আর আমাদের পিঙ্কি। রায়ান কেমন হয়েছে? হ্যাঁ, কে খাবে মরিচটা? নাও, তুমি খাবে না? আচ্ছা, পিঙ্কি নিছে। পিঙ্কি কটা নিছে? বাবা, পিঙ্কি তো একটা তো একবারে পাতের ভিতরে মাইকা। পিঙ্কি শুকনো মরিচ এত খাইও না বুঝি। হ্যাঁ, আমি নিতেছি। আর খাও, বটটা সেই মজা হয়েছে। নিতেছি। ইয়ামি ইয়ামি ইয়ামি। মজা হয়েছে রে। হ্যাঁ, এখন আমিও খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি নাও। হ্যাঁ, নাও ফুলকপি। মাছের তরকারি হলে তো আর খাইতা না, ডিম দিয়ে রাঁধছি তো লিখে কইতাছে দেও দাও। খাইতে হইব তো। তোমরা বিয়া করলে কি শ্বশুর বাড়ি যে শাশুড়ি কি কইবা? শাশুড়ি আম্মা আমরা ডিম তরকারি রান্না দেন, আমরা তো মাছের তরকারি খাই না। হ্যাঁ, কি আব্দুল ঠিক নেই? হ্যাঁ, কি ঠিক না? শ্বশুর বাড়ি দিয়ে মাছের তরকারি খাইতা না, শুধু ডিম তরকারি খাইবা। রাহান, তোমারও কি একই দশা? দুই ভাই একই রকম করবা? বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। টাটা বাই বাই। লাইকটা সাবস্ক্রাইব।
আজকে পর্যন্ত গাইস, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা দেখেন আমি একটা চুলা বানাইছি। আমাদের এইদিকে তো কিছুদিন আগে 2 দিন আগে গ্যাস ছিল না, তখন আমি এই চুলাটার ভিতরে রান্না করছি। আর এটা ছোট্ট একটা চুলা বানাইছি। এই চুলাটা আমি আজকে একবারে কমপ্লিট করলাম। এই দেখেন চুলাটা অনেক সুন্দর হয়েছে। গ্যাস না থাকলে এটার ভিতরে চা বা অল্প কিছু ভাত ছোট পাতিল দিয়ে রান্না করা যাবে। আমি চুলার ইটাগুলো এইভাবে দিয়েছি, এগুলা এইভাবে দিয়েছি, এই ডিজাইনে দিয়েছি। এগুলা আমি দিছি সিমেন্ট দিয়া। চুলাটা আগে ছিল উপরে, ইটাগুলো আমি বানাইছি সিমেন্ট দিয়া, সিমেন্ট গুলা তারপরে এই চুলার এগুলা দিছি। আর এই চুলাটা এভাবে বানাইছি। আমি সব ডিজাইনের চুলাই বানাইতে পারি, কিন্তু আমরা শহরে থাকি, চুলা তো দরকার নাই। এই চুলাটা আমার উপরের খালাম্মা বলে যে তুমি তো চুলা বানাইতে পারো, এই চুলাটা আমার একটু বানাই দাও একটা চুলা। এইবারই উপরে নিয়ে তারপরে এটার ভিতরে চা বানাই দাও, অনেক সময় তো গ্যাস থাকে না। তো এই উপরে খালাম্মার জন্য এই চুলাটা বানাইছি। আমরা তো 2টা চুলা লাগে না, একটা চুলা তো আছে। যখন গ্যাস থাকে না তখন এটা দিয়ে আমরা রান্না করতে পারি। হ্যাঁ হ্যাঁ করছে তো। তো বন্ধুরা এই চুলাটা আমি খালাম্মার জন্য বানাইছি। আমার তো 2টা চুলা লাগে না, এটা আমাদের একটা চুলা আছে, যখন গ্যাস থাকে না এটা দিয়ে রান্না করা যায়। আর এটা খালাম্মা বলে কি তুমি তো চুলা বানাইতে পারো, চুলাটা আমার দাও বানাই। আর এদিকে এই যে আমি আমাদের একটা ডয়া ছিল অনেক পুরানা, এটা তো পালাই দিছি আমি। এটার ভিতরে মাটি দিয়ে আমি পুদিনা গাছ লাগাইছি, নতুন করে লাগাইছি। তো এই যে তরকারি বাসাগুলো দিছি। এইদিকে আমি মাটি ফালাইয়া তারপরে সরিষা লাগাই, সরিষার বিচি ফালাইছি। এখন তো সরিষা উঠতে যাবে 2 দিন পরে, কালকে বা পরশুর দিকে সরিষা হবে। এদিকে আমাদের একটা টপ আছে, এটার ভিতরে গাছ লাগাই দেবো। আজকের বিকালটা আবহাওয়াটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। এখন কোনো রৌদ্র নাই। এদিকে আমার মরিচ গাছ, দিকে কুমড়ার বিচি ফালাইছিলাম, কুমড়ার বিচি থেকে কুমড়া গাছ হয়েছে। তো বন্ধুরা আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আপনারা বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটারে। বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ।